ঝুঁকিপূর্ণ প্রসবের গুরুত্বপূর্ণ 5টি লক্ষণ। প্রসূতির জন্য গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও প্রতিটি গর্ভাবস্থা একই রকম হয় না। অনেক সময় মা ও শিশুর জন্য এই সময়টি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এরূপ অবস্থাকে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বা ঝুঁকিপূর্ণ প্রসব বলা হয়। সময় মতো লক্ষণগুলো চিনে নিতে পারলে প্রাণহানির সম্ভাবনা কমে যায় এবং জটিলতা এড়ানো সম্ভব হয়। চলুন এবার জেনে নেই ঝুঁকিপূর্ণ প্রসবের গুরুত্বপূর্ণ 5টি লক্ষণ সম্পর্কে। 1. অতিরিক্ত রক্তপাত। গর্ভাবস্থায় সামান্য দাগ পড়া সাধারণ হতে পারে, কিন্তু যদি অতিরিক্ত রক্তপাত হয়, বিশেষ করে তাজা লাল রঙের ব্লাড, তাহলে তা হতে পারে প্লাসেন্টা প্রিভিয়া, গর্ভফুল নিচে সরে যাওয়া অথবা গর্ভফুল ছিঁড়ে যাওয়া। প্রসবের সময়ও অতিরিক্ত রক্তপাত মায়ের প্রাণনাশের কারণ হতে পারে। কি করবেন? অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হন। কোনো অবস্থায় বসে বা শুয়ে অপেক্ষা করবেন না, প্রয়োজনে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে। 2. উচ্চ রক্তচাপ ও প্রিয়াক্লামশিয়া। গর্ভবতী নারীর রক্তচাপ যদি 140/90 mmHg বা তার বেশি হয় এবং এর সাথে যদি চোখে ঝাপসা দেখা, মাথা ব্যথা, পা হাত ফোলা, মুখ ফোলা দেখা যায়, তাহলে এটি প্রিয়াক্লামশিয়ার লক্ষণ হতে পারে। এটি গর্ভবতী মায়ের জন্য একটি প্রাণঘাতী অবস্থা। ঝুঁকি: খিঁচুনি, স্ট্রেস, গর্ভফুলে ছিঁড়ে যাওয়া, শিশুর অক্সিজেনের ঘাটতি। করণীয়: নিয়মিত রক্তচাপ পরিমাপ, পর্যাপ্ত বিশ্রাম, লবণ গ্রহণ কমানো এবং চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন। 3. গর্ভের শিশুর নড়াচড়া কমে যাওয়া। সাধারণত গর্ভের শিশু দিনে 10 বা তার বেশি নড়াচড়া করে। যদি হঠাৎ করে তা কমে যায় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে এটি শিশুর অক্সিজেনের ঘাটতি বা গর্ভে মৃত্যুর পূর্বাভাস হতে পারে। করণীয়: ঠান্ডা পানি পান করে বাম পাশে শুয়ে দেখুন নড়াচড়া হয় কিনা। 2 ঘন্টার মধ্যে কমপক্ষে 10টি নড়াচড়া না হলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। প্রয়োজন হলে আল্ট্রাসাউন্ড করুন। 4. পানি ভেঙে যাওয়া। যদি প্রসবের আগে গর্ভফুলের থলি ফেটে পানি বেরিয়ে আসে, তবে এটি প্রো নামে পরিচিত। স্বাভাবিক প্রসবের আগে পানি ভেঙে গেলে ইনফেকশনের সম্ভাবনা ও শিশুর অকালে জন্মের ঝুঁকি বেড়ে যায়। লক্ষণ: পাতলা, স্বচ্ছ বা গন্ধযুক্ত তরল বের হওয়া, কাপড় ভিজে যাওয়া। করণীয়: অবিলম্বে হাসপাতালে যেতে হবে। ইনফেকশন প্রতিরোধে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। চিকিৎসক নির্ধারণ করবে প্রসব করানো হবে কিনা। 5. অস্বাভাবিক বা তীব্র পেট ব্যথা ও সংকোচন। প্রসবকালীন সময় ব্যথা সাধারণ ব্যাপার হলেও যদি ব্যথা খুব তীব্র হয়, অনিয়মিত হয় বা আগের চেয়ে বেশি অসহনীয় হয়, তাহলে এটি জরায়ু ছিঁড়ে যাওয়া বা অন্য কোনো জটিলতার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যাদের আগে সিজার হয়েছে তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। করণীয়: সময় মতো ব্যথার ধরন ও সময় লিখে রাখুন। রক্তপাত বা অন্য লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে যান। জরুরি সিজার প্রয়োজন হতে পারে। ঝুঁকিপূর্ণ প্রসব কোনো সাধারণ বিষয় নয়। অনেক সময় এসব লক্ষণ গর্ভাবস্থায় হঠাৎ দেখা দেয় এবং খুব দ্রুত ব্যবস্থা না নিলে মা ও শিশুর জীবন বিপন্ন হতে পারে। তাই যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। সচেতনতা, সময়মতো ব্যবস্থা এবং যথাযথ চিকিৎসা গ্রহণই পারে একজন মাকে নিরাপদ মাতৃত্ব উপহার দিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার প্রেগন্যান্সি জার্নি ভালো কাটুক। আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।